ওই সরকারের আমলে ওবায়দুল কাদের, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের ছবি ঘরে টানানো থাকতো। যদি কোনো সময় প্রশাসনের ইতে আমরা যাইতাম, তখন ওই ছবি দেখেই প্রশাসন কাইতে হয়ে যেত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী এমপি ও মন্ত্রীদের সাথে ছিল তার গভীর সম্পর্ক। তাদের সাথে একাধিক ছবি তুলে তা ছড়িয়ে দেওয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের আপন বোন এবং কতিপয় ব্যক্তির মাধ্যমে শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে গ্রামের সবাইকে বোঝাতেন মন্ত্রী ও এমপিদের সাথে নারী নেত্রী ফেরদৌসী মজুমদার মুনের খুব ভালো সম্পর্ক রয়েছে। এরপরেই বরিশালের সর্ববৃহৎ উপজেলা বাকেরগঞ্জের বিভিন্ন গ্রামের সহজ সরল যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ টাকা। সরকারি চাকরি মনের বাপের রাতে নেওয়াইছে হাগু স্কুলের জন্য 1 লাখ টাকা দিয়েছে। গরিব মানুষ ধার খরচ করে আমি টাকা দিয়েছি। আমার এলাকার অনেক মানুষের টাকা নিয়েছে। 2 লাখ চাইছে, আমি 1 লাখ দিয়েছি। চাকরি তো দিতেই পারেননি, উল্টো টাকা চাইতে গেলে ভুক্তভোগীদের শারীরিক নির্যাতন করে মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হতো। স্বামী কাশে ওলা পেরান্তি আমার মারিয়ে কাপড় টান নিয়ে হেবার সেন্সর উড়েই লই গেছে গলায় গলে। হাঁটতে পারিনি বাবা, ধান কাটতে যাই পলাইছে, হাঁটতে নিয়ে মানুষজন আইতে যায় না। এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। এবার ওই সব ভুক্তভোগীরা একত্রিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্লেখিত অভিযোগ করেছেন বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফালকাটি গ্রামের গিয়াসউদ্দিন মির্জার কন্যা ফেরদৌস মজুমদার মুনের বিরুদ্ধে। অভিযুক্ত ফেরদৌসী মজুমদার মুন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলা লীগের সদস্য এবং ঢাকার যাত্রাবাড়ী থানার সহসভাপতি। বাকেরগঞ্জ প্রেস ক্লাবে বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সুমন মির্জা। যে কোনো টাইমে আমার তারা একটা ক্ষতিগ্রস্ত করে ফেলাইতে পারে, এই কারণে তাদেরকে আমি আগে কোনো কিছু করতে পারতাম না ডরে। যেহেতু পুলিশ বাংলাদেশ রক্ষক হইল ভক্ষ, পুলিশ যা করতে এদেশের জনগণ সবাই জানে যে এই সরকার থাকতে পুলিশ কি নির্যাতন চালাইত, কার খবর পুলিশ ফোন দিলে কে কে লিগ নেত্রী আর আমি যে সত্যি আমার এত কিছু করছে, কিন্তু আমার কথা পুলিশ কোনো মূল্যায়ন করতো না। আমার বাবা মারা গেছে পর ব্লাঙ্ক স্ট্যাম্পে সই করে নিয়া এই নিচে ফেরদৌসী মজুমদার মুন আর হেলেনা আবুল কাশেম এবং পুলিশ ছিল, তার হাতে রড ছিল, তারা রড দিয়ে বলতে প্যাডের ভিতরে গুদাতেছে মৃত ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে নৈরাজ্য সৃষ্টি করছে। এরা বিগত দিনে জমি জমা হামলা মামলা এক একজনের 3টা-4টা মামলা দিয়া আসামি করে এরপর মনে করেন যে আইনের আওতায় আইন না জবরদখল জমি, আমাদের জমি জমা যা আছে সব তাদের দখলে নিয়ে গেছে। সম্পত্তি আমার বাবার, এখন সব সম্পূর্ণ মালিক তারা, তাদের কাছ থেকে আমার বুঝে নিতে হবে। আর ওই সরকারের আমলে ওবায়দুল কাদের, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের ছবি ঘরে টানানো থাকতো। যদি কোনো সময় প্রশাসনের ইতে আমরা যাইতাম, তখন ওই ছবি দেখেই প্রশাসন কাইতে হয়ে যেত। উপর থেকে ফোন আসে, উপর থেকে হাই লেভেল থেকে ফোন আসে, আমরা থাকতে পারি না থানায়, অতএব আপনারা পারবেন না তাদের সাথে, তারা যেটা করে ওইটাই করে যায়, কিন্তু আমি কোনো বিচার পাইনি। এ সময় একাধিক ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন মন্ত্রী ও এমপিদের সাথে ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে পুরো বাকেরগঞ্জে রামরাজত্ব কায়েম করেছে অভিযুক্ত নারী নেত্রী ফেরদৌসী মজুমদার মুন। নিজ এলাকা আফালকাঠি গ্রামের প্রতারণার জন্য তৈরি করা সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন ফেরদৌসী মজুমদার মুনের আপন বড় বোন হেলেনা মজুমদার। নলুয়া ইউনিয়নের কারখানা নদীর চর দখলসহ এলাকায় অসহায় পরিবারগুলোর জমি দখল ছিল ওই সিন্ডিকেটের প্রধান কাজ। ফেরদৌসী মজুমদার মুনের হাত থেকে রক্ষা পায়নি তার সৎ ভাই সুমন, সুজন, মিঠু মজুমদার সহ সৎ বোন লাভলি আক্তার। ক্ষমতার দাপটে তাদের জমিজমা দখল করে নিয়েছেন ফেরদৌসী মজুমদার মুন ও তার বড় বোন হেলেনা। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরপরই আত্মগোপনে চলে যায় ফেরদৌসী মজুমদার মুন। ভুক্তভোগীরা উল্লিখিত অভিযোগগুলো তদন্ত করে ফেরদৌসী মজুমদার মুন ও তার বোন হেলেনা মজুমদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা চাই আমাদের জমি আমাদের ফিরিয়ে দেব, আমরা সহি বিচার চাই, আমরা চাই সুষ্ঠু বিচার হোক। ফেরদৌসী মজুমদার মুন সে আমাদের জমি জমা বাড়িঘর
সব কিছু দখল করছে। এবার কিছু হইলে পুলিশ দিয়ে হুমকি দিত, কইলে মামলা দিব, মার্ডার কেসে মামলা দিব, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো ওবায়দুল কাদের, কখনো ব্যারিস্টার সুমন, বেনজির আহমেদ, শহীদুল আলম, তারপর আসাদুজ্জামান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এগুলো দিয়ে হুমকি টামকি দিত। ফেরদৌসী মজুমদার মন সে স্কুল দেখাইয়া অনেকজনের ক্লাস করাইয়া টাকা পয়সা দেয় নাই, এই বেতন দেয় নাই, কইছে এই করে দেবো সরকারি চাকরি করি, সরকারি করে দেবো চাকরি, তোমরা এই দাও ঘুষ দাও, এই দাও 3 লাখ 4 লাখ একজনের টাকা নিয়া সেবার চাকরি দেয় নাই।